আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা শুধু রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে ভিডিও করে থাকি না। আজকে আপনাদের সামনে আমরা ব্র্যান্ড নিউ প্রজেক্টর নিয়ে এসেছি। যারা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারের জন্য একটা প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন কিংবা বাসা কিংবা অফিসে আপনারা প্রেজেন্টেশন কিংবা মুভি দেখার জন্য একটি ভালো মানের প্রজেক্টর ক্রয় করতেছেন, বাজেটের মধ্যে ভালো একটি প্রজেক্টর চাচ্ছেন, তাদের জন্য আজকে নিয়ে এসেছি ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর। আজকে ইপসন ব্র্যান্ড প্রজেক্টর সম্পর্কে আপনাদেরকে আনবক্সিং করে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, আজকে সামনে যে প্রজেক্টরটা রেখেছি এটি হচ্ছে ইপসন ব্র্যান্ডের প্রজেক্টর। দেখেন এখানে ইপসন ব্র্যান্ডিং করা আছে। এর মডেল হচ্ছে EBE01। এটা 33 লুমেন্সের একটি প্রজেক্টর। আজকে এই প্রজেক্টরটি আনবক্সিং করব এবং এর ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন প্রজেক্টরটি আগে আনবক্সিং করি। প্রজেক্টরের ভিতরে কি কি জিনিস থাকে, একটি নতুন প্রজেক্টর চালাইতে গেলে কি কি জিনিস লাগবে এবং প্রজেক্টর চালানোর জন্য কি কি পরামর্শ থাকে, আজকে ভিডিওতে আপনাদেরকে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করি আজকে ভিডিও থেকে নতুন প্রজেক্টর সম্পর্কে একটি ধারণা পাবেন। প্রজেক্টরটা খোলার পরে প্রজেক্টরের ভিতর থেকে একটি রিমোট বের হলো এবং একটি পাওয়ার কেবল বের হলো এবং রিমোট চালানোর জন্য দুইটি ভালো মানের পেন্সিল ব্যাটারি বের হলো। দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পেন্সিল ব্যাটারি। আর এখানে যে পাওয়ার কেবলটা আছে এটাও খুব ভালো মানের পাওয়ার কেবল। আর ভিতরে যে প্রজেক্টরটা রয়েছে এটা খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে। যেহেতু ইপসন হচ্ছে মেড ইন ফিলিপাইন এবং খুব ভালো মানের প্যাকেজিং করা আছে এবং এটার সাথে কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, অর্থাৎ আপনারা প্রজেক্টরটা কিভাবে চালাবেন। আমি একটু কার্টনটা নিচে রাখছি, প্রজেক্টরটা আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি। খুব ভালো একটা প্যাকেজিং করা আছে। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে ইপসন হচ্ছে মেড ইন ফিলিপাইন। দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে ইপসন মেড ইন ফিলিপাইন, অর্থাৎ এটা ফিলিপাইনের প্রোডাক্ট। আর এখানে কিন্তু মডেলটা খুব সুন্দরভাবে লেখা আছে EBE01 এবং ব্র্যান্ডিং করা আছে ইপসন। উপরে খুব সুন্দর পলি দেওয়া আছে। আমি পলিটাও খুলি, দেখতে পাচ্ছেন পলিটা খুললে খুব সুন্দর দেখা যাবে প্রজেক্টরটা। যারা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ক্লাসরুমের জন্য ভালো একটি প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের তালিকায় ইপসন রাখতে পারেন, কারণ ইপসন হচ্ছে 3LCD টেকনোলজিতে তৈরি একটি প্রজেক্টর। আর এই প্রজেক্টরটা হচ্ছে 3300 লুমেন্সের একটি প্রজেক্টর, যার রেজুলেশন হচ্ছে 1024x768। এবং আপনারা প্রজেক্টর ক্রয় করার সময় অনেকেই জিজ্ঞেস করেন যে এটার ভিতরে যে ল্যাম্পটা থাকে এই ল্যাম্পটার আওয়ার আসলে কতটুকু, যা এই প্রজেক্টরটা দিয়ে আপনি কতক্ষণ চালাতে পারবেন। এই প্রজেক্টরটার কোম্পানি রিকমেন্ড করতেছে আপনি যদি নর্মাল মোডে চালান তাহলে এটা 6000 ঘন্টা চলতে সক্ষম এবং আপনি যদি ইকো মোডে চালান তাহলে এটা 12000 ঘন্টা চলতে সক্ষম। আর দেখতে পাচ্ছেন পিছনে HDMI পোর্ট আছে, BGA পোর্ট আছে এবং হচ্ছে USB-B টাইপ পোর্ট আছে। আর এখানে পাওয়ারের পোর্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি স্পিকার দেওয়া আছে। যারা HDMI এর থ্রুতে প্রজেক্টর চালাবেন তারা সরাসরি সাউন্ডটা এই প্রজেক্টর থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে লেন্স। আর এখানে দেখা আছে দেখেন 3LCD টেকনোলজি, অর্থাৎ এই প্রজেক্টরটা হচ্ছে 3LCD টেকনোলজির প্রজেক্টর। আজকের এই প্রজেক্টরটা আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই নতুন প্রজেক্টর ক্রয় করেন এবং প্রজেক্টর ক্রয় করার পরে কিছু পরামর্শ আমাদের কাছ থেকে চেয়ে থাকেন যে আসলে প্রজেক্টরটা কিভাবে চালাবো, প্রজেক্টরটা কিভাবে চালালে প্রজেক্টরটা লং টাইম ইউজ করা যাবে, তাদের জন্য কিছু পরামর্শ দিচ্ছি। এটা হচ্ছে প্রজেক্টরটা যখন আপনি অন করবেন এখানে যে পাওয়ার বাটন আছে এই পাওয়ার বাটনটা চাপ দিয়ে আপনি অন করবেন। অন করার পরে প্রজেক্টর আপনাকে প্রজেকশন দেওয়া শুরু করবে। আপনি আপনার যাবতীয় প্রেজেন্টেশন হোক, মুভি দেখা হোক আপনি দেখবেন। বাট যখন আপনি প্রজেক্টরটা বন্ধ করতে যাবেন তখন এই প্রজেক্টরের পাওয়ার বাটনটা একবার না দুইবার প্রেস করতে হবে বন্ধ করার সময়। দুইবার প্রেস করার পরে যতক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানের যে পাওয়ার কেবলটা এটা লাইনটা ডিসকানেক্ট করবেন না, অর্থাৎ পাওয়ার থাকবে। প্রজেক্টরের যে কুলিং সিস্টেম আছে এটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ততক্ষণ আপনি এই পাওয়ারের কানেকশনটা খুলবেন না। আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টরের সাথে দেখেন এখানে ফিল্টার দেওয়া থাকে, এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন। এই যে একটা ফিল্টার দেওয়া আছে, আপনারা এই ফিল্টারটা প্রতি 1 মাস অন্তর অন্তর পরিষ্কার করবেন। এটা আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করে অথবা পানি দিয়ে ধুয়ে আপনারা রোদ্রে শুকিয়ে আবার এখানে বসাবেন। এটা মূলত হচ্ছে এখানের যে এয়ার সার্কুলেশন, অর্থাৎ যে বাতাসটা যে প্রজেক্টর টানে এটা ফিল্টারিং হয়ে ভিতরে যায়। এই ফিল্টারটা যদি প্রপারলি কাজ না করে তাহলে প্রজেক্টরের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা অবশ্যই যখন প্রজেক্টর চালাবেন প্রজেক্টরটা একটু ভালো ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করবেন, একটু মুছে টুছে রাখার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকেই মনে কোশ্চেন থাকতে পারে যে নতুন প্রজেক্টরটার প্রাইস কত এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি। নতুন প্রজেক্টরটা যারা আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 40,000 টাকার আশেপাশে, অর্থাৎ কখনো কখনো 29,500 থাকে, কখনো কখনো 41,000 টাকার মতো থাকে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপডেট প্রাইসটা নিয়ে নিতে পারবেন। আর এটার ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় হচ্ছে এটার ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি হচ্ছে 2 বছর, 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে। এবং এটা ল্যাম্প অর্থাৎ যেটা আলো দেয় আর কি প্রজেক্টর,
এটার ওয়ারেন্টি থাকবে 1 বছর, অর্থাৎ 1000 ঘন্টা। তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের প্রজেক্টর ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে। আর একটা মেসেজ আপনাদেরকে দিই, যারা আসলে প্রজেক্টরের সার্ভিস নিয়ে চিন্তিত, যে আপনার কাছে একটি প্রজেক্টর রয়েছে কিন্তু সেই প্রজেক্টরটার আলো আসতেছে না, কোনো কারণে প্রজেক্টরটা অন হয়ে অফ হয়ে যাচ্ছে এবং ওভার হিট হচ্ছে, কোনো কারণে প্রজেক্টরটা আপনি চালাতে পারছেন না, দাদা আমাদের কাছে চাইলে প্রজেক্টরটা ডায়াগনোসিস করে আমাদের কাছ থেকে আপনি সার্ভিস নিতে পারবেন। আমাদের কাছে প্রজেক্টরের যাবতীয় অ্যাক্সেসরিজ পাইকারি ও খুচরা দামে পেয়ে যাবেন। যারা কাছে কিংবা দূরে থেকে আমাদের কাছে আসতে চাচ্ছেন, চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন, বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার, লিফটের 6, 7ম তলা, দোকান নং হচ্ছে 7, দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আপনার নতুন এবং পুরাতন যে কোনো ধরনের প্রজেক্টর পারচেস করতে পারবেন। চাইলে আমাদের কাছ থেকে আপনি প্রজেক্টর সার্ভিস করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।